আজকে আমাদের সোনার ভিডিও দেখলাম, তারপরে কণিকার ভিডিওটা দেখলাম, কারণ আমি কাল থেকে বাড়িতে ছিলাম না, একটু আগে ফিরেছি এবং ফিরে ভিডিওগুলো দেখলাম। সোনার ভিডিও সামনে চলে এলো, সেখানে শুরুতেই সোনার যে অ্যাক্টিং সে দেখে আমি হাসবো না কাঁদবো। ও মাই গড রে, সম্পত্তি দে, 5 লাখ টাকা মা দাও, আমাকে বাড়ি থেকে ব্রাদা তাড়িয়ে দিয়েছে, আমি খেতে পাচ্ছি না কিন্তু আমার খেতে হবে, আমি না খেয়ে দেখো বন্ধুরা, দেখো দেখো আমার চোখ মুখের কি অবস্থা, দেখো তোমরা বুঝতে পারছো আমার অবস্থা খুব খারাপ চোখ মুখের, কিন্তু রান্না আমি করবো না। তাহলে ওই ফাঁকা জায়গাটা ভাগ দিয়ে দিক, ফাঁকা জায়গাটা ভাগ দিলে, আমি তো এই ভাগ চাই না, কিন্তু ফাঁকা জায়গাটা দিয়ে দিক। আর না হলে 5 লাখ টাকা, মা তো ভালো মতোই জানো মা 5 লাখ টাকা দিতে পারবে না, তাহলে কে দেবে? না এই কণিকা এবং উজ্জ্বল। তো কাদের কথা বলছি আশা করি বুঝতে পারছো। এখন হট টপিক, কথা বলতেই হবে, সে ভিউজ হোক বা না হোক, ভিডিও তো দিতেই হবে, হট টপিক নিয়ে কথা বলতেই হবে। অবশ্য করে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে জানিও। অনেক কিছু জানতে পারছি, অনেক কিছু কানে আসছে। সোনার এই অভিনয়টা একদম মানে ফোর্থ ক্লাস হচ্ছে, কোনো অ্যাঙ্গেল থেকে কিচ্ছু পারছে না। বলদ ওটা একটা পাগলি, সারা কমেন্ট বক্সে সবাই ওকে গাইলাচ্ছে, আত পাগলি বলছে, কিন্তু টাইমে টাইমে ভিডিও দিতে সে ভুলছে না। সে রান্না করবে না, সে রোজগার করবে না, শুধু বৌদি রাঁধবে, ভাইয়ের বউ রাঁধবে, আর বসে বসে খাবো আর ভাইয়ের বউয়ের পেছনে লাগবো। তবে এর অবস্থা এরকম দেখার পরে এরই ভিডিওতে কণিকার মায়ের অবস্থাটা দেখে আমার আজকে সত্যি মানে খুব কষ্ট লাগছে। নাটক হোক বা রিয়েল হোক, উনি কিন্তু খুব বিধ্বস্ত, এটা কিন্তু ওনার অভিনয় নয়। ওনাকে দেখে মনে হচ্ছে এই ফ্যামিলির, এই ভাই বোনের এই অশান্তির জন্য উনি আজকে ব্যতিব্যস্ত, না পারছে বলতে, না পারছে সইতে। ওনার চোখের জলটা কিন্তু আজকে আমার খুব খারাপ লেগেছে, যে আমার কাছে ছেলে মেয়ে দুটোই সমান, এবং ওনার কথাটা পুরোপুরি আমি ফেলতে পারছি না। সোনার হাজবেন্ড কিন্তু সত্যি একটা জানোয়ার গোছে, বাবা ফেরো না, সোনার হাজবেন্ড কিন্তু সত্যি একটা জানোয়ার গোছে। ও কিন্তু এই সোনাকে মেরে, সোনা পাগলি, সোনা মুখোড়া, সোনা বলদ না কি কি করেছে শ্বশুরবাড়িতে। কারণ এখানে এসে যেভাবে জ্বালাচ্ছে, ও শ্বশুরবাড়িতেও জ্বালাতে পারে, কিন্তু শ্বশুরবাড়িতে নাকি ওর হাজবেন্ডকে সিঁড়ি থেকে লাথ মেরে কোমর ভেঙে দিচ্ছে। দেখো সোশ্যাল মিডিয়াতে আমার মনে হয় না এই ধরনের মিথ্যে কথা কণিকার শাশুড়ি বলছে। আমার মনে হচ্ছে সোনার শ্বশুরবাড়িতে সত্যি আগুন লেগেছে, সত্যি একটা হতচ্ছাড়া। কিন্তু কণিকার সঙ্গে ওর ননদের সম্পর্কটা যে এতটাই খারাপ হঠাৎ করে ক্রিয়েট হয়েছে, না এখানে নাটক করছে, এখনো পুরোপুরি আমি বলতে পারছি না। তোমরা জানো দোলের 2-3 দিন আগে কণিকা একটা মিট আপে গেছিল কল্যাণীতে। সেই মিট আপে ননদকে নিয়ে, কোয়েলকে নিয়ে বেশ হাসতে হাসতে সুন্দর করে একটা ভিডিও করলো। যদি অশান্তি হতো, এই অশান্তি তার একদিনের নয়, শ্বশুর বাড়ি থেকে সে চলে এসছে বা কিছু থাকবে, সম্পত্তি অফ ক্যামেরাতে চাইছিল, এগুলো তার একটা দিনের মামলা নয়। সেখান থেকে কিন্তু কোনো অ্যাঙ্গেল থেকে আমার কিছু মনে হচ্ছে না যে কণিকার শাশুড়ি খুব মিথ্যে কথা বলছে। এবং ওই ভিডিওতে দেখে কণিকার সাথে ননদের সম্পর্ক হাসছে, খেলছে, হা হা হি হি ও। হঠাৎ করে আজকে এই পরিস্থিতি আসলো, এটা কি কারণে? সত্যি ননদটা কি শ্বশুর বাড়ি থেকে অত্যাচারিত প্রচন্ডভাবে? না হলে কোনো শাশুড়ি মা এই ধরনের কথা বলতে পারে না। বলছে বিয়ে তো দিয়েছি, ফেলে তো দিতে পারবো না, মেয়েকে তাড়িয়ে দিলে মেয়ে এখন রেল লাইনে গিয়ে গলা দেবে। তার মেয়ে রেল লাইনে গলা দেবে কেন? আপনি তো আছেন মাসিমা, দুজনে মিলে যদি কণিকা নাও দেয়, কণিকা তো বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছে না, কণিকা তো থাকতে বলছে, শুধু বলছে রান্না করবে না। কিন্তু আপনার মেয়ে রান্নাও করবে না, টাকাও দেবে না, এটা কোথাকার মামা বাড়ি আবদার? আপনি ছেলেকেও ফেলবেন না, আপনি নিশ্চয় মেয়েকেও ফেলবেন না। আপনি সত্যি মারা কখনো এটা করতে পারে না, কেন ফেলবেনই বা কেন? ছেলে মেয়ে উভয় আপনার কাছে সমান, সব ছেলে। আপনি আজকে বড় ছেলের কথাও বললেন, এবং উজ্জ্বলের অ্যাক্সিডেন্টের সময় সমস্ত কিছু টাকা পয়সা অর্থ আপনি সমস্ত কিছু দিয়েছেন। সেইখান থেকে কণিকাদের তো অবশ্য করে দোষ, আপনার বড় ছেলের দোষ। আপনার কাছে কেন কিছু টাকা দেয় না? আপনাকে কোনো হাত খরচা দেয় না এরা শুধুই আপনি খাচ্ছেন, এদের কাছে সঙ্গে থাকছেন, ভালো ব্যবহার করছেন, কিন্তু আপনার যে পার্সোনাল খরচা, আপনারও তো কিছু মারা যেটা করে লুকিয়ে মেয়েদেরকে কিছু দিতে ইচ্ছা করে, মেয়ের নাতিকে কিছু দিতে ইচ্ছা করে, আপনি তাহলে সেটা করতে পারেন না? তাহলে আপনি এতদিন কেন বলেননি কণিকাদের? আর এটা যদি কণিকা না দিয়ে থাকে, কণিকা তো মহাপুর মানে খারাপ কাজ করেছে। এবং আপনার বড় ছেলের বউ না দিক বড় ছেলে এবং কণিকা, যে ঘরের যে আর্নিং মেম্বার, উজ্জ্বল তো আর আপনার হাতে টাকা পয়সা গিয়ে উঠে দিতে পারবে না, সে ওই টাকা পয়সার ব্যাপারটা সবটাই কণিকা সামলায়। তাই আপনি এতদিন কেন বলেননি যে আমাকে তোরা মান্থলি একটা কিছু হাত খরচা দে? এত আপনি সমস্ত কিছু আপনার সোনা গয়না দানা সমস্ত কিছু ইয়ে করে আপনি ছেলেটার পিছনে খরচা করেছেন, এবং ভেবেছিলেন ছেলেটা যদি একটু হামাগুড়িও দিতে পারে, সেই ক্ষেত্রে আপনি তো একদম ঠিক করেছেন, সব মারা তাই করে। কিন্তু আপনাকে ছেলে ভালো রেখেছে, অবশ্যই ভালো রেখেছে, এবং ছেলের বউ আপনি আগে যা ছিলেন আপনার সেই লাইফস্টাইল থেকে অনেক বেটার লাইফস্টাইল আপনাকে দিয়েছে। আপনার স্বাচ্ছন্দ্যতা এসেছে ওদের বাড়িতে সঙ্গে, আপনিও তো ভালোভাবে থাকছেন, খাচ্ছেন।
সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার ছেলে বা ছেলের বউ বন্ধ করি আপনাকে একটা টাকাও হাতে দেয় না, এটা বা কীরকম? আপনি এগুলো অন ক্যামেরাতে বলছেন, তার মানে ব্যাপারটাকে তো পুরোপুরি ফেলে দেওয়া যায় না। কিন্তু এই সোনা, আপনার মেয়ে সোনা পাগলির নাটক কিন্তু মেনে নেওয়া যাচ্ছে না। ফালতু নাটকগিরি না করে আর ওয়াইটিতে এসে এই সমস্ত না করে একটু কি মিটিয়ে নেওয়া যায় না পুরো ফ্যামিলি সবাই মিলে? আপনারা এগুলো কেন আমি বুঝে পাচ্ছি না। এই কণিকা, এই উজ্জ্বল, এই এরা, তোমরা এইখানে ওয়াইটিতে এসে নিজেদেরকে কি খিল্লি তৈরি করছো? তোমরা নিজেদেরকে, এখন আমার কি মনে হয় জানো তো, যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওই যে বড় লাফাচ্ছে, ও কালকের ভিডিওতেও উজ্জ্বলের আবার সেই আয়ুষ্মিতার জন্ম নিয়ে কিন্তু ইন্ডিয়ার প্রশ্ন তুলেছে। ও নিজেও জানে না যে ওর কি হতে চলেছে। আমার এটা মনে হয় কি, যে মেবি জেনে রাখো, উজ্জ্বল কণিকা হয়তো এরকম একটা নাটক বুনেছে ওই দালালকে একটা শিক্ষা দেওয়ার জন্য। দালালই বলবো, ওকে দালাল ছাড়া ওইটিতে আর কিছু ডাকে না, তোমরা চিনবে, দালাল বললেই চিনবে। তো দালালের এই বাড়ান্তটা হয়তো মানে একদম ঠিক প্রুফ পাওয়ার জন্য মেবি ওরা এরকম একটা নাটক করছে। আর দালাল সেই ফাঁদে পা দিচ্ছে। দালাল নিজেও বুঝতে পারছে না যে কী ফাঁদ ওর জন্য পাতা আছে। ও সবাই ভিডিও করছে, ও এনতা আসছে ওর নামে, ওর কণিকাদের নিয়ে বিয়ে মানে প্রশ্ন করতে করতে ওর তো সব কিছু মানে এক্সট্রিম লেভেলে যায়, যার জন্য ওয়াইটিতে ওর মতো পেছনে বাঁশ গুজে কেউ আর ভিডিও করে না। এবার কণিকাদের নিয়ে ইন্ডিয়ারে কথা বলছে না, আগেও কিন্তু ওর নাম বলা ছেড়ে দিয়েছিল, সেই তারপরেও কিন্তু জবরদস্ত কেস হয়েছে ওর নামে, নাম না বললেও। এবার আজকের ভিডিওতে ও কিন্তু সেই নাম না ধরে ও কিন্তু সেই উজ্জ্বলের এই জন্ম সংক্রান্ত প্রশ্ন তুলেছে। আমি ওর ভিডিও দেখি না, দেখতে যাইও না, কিন্তু আমি দীপ্তিদির ভিডিও থেকে একজনের কমেন্ট বক্স থেকে জানতে পারলাম যে দীপ্তিদি দালাল আবার নোংরা টাইটেল দিচ্ছে। যথারীতি আমি শুধু টাইটেলটা দেখলাম, আমি ভিডিওর ভেতরে আমি যাইনি, ওই ভিডিও আমি দেখিও না, ওর ভিডিও দেখা বহুদিন আগে ছেড়ে দিয়েছি। তো সেখানে গিয়ে দেখলাম ও টাইটেলে সেই যথারীতি উজ্জ্বলের এই বাবা সংক্রান্ত, যে ও প্যারালাইজ, ও তাহলে বাচ্চার বাবা কী করে হলো, এই ধরনের একটা ইনডাইরেক্ট একটা প্রশ্ন ঠুকেছে। ও আমার যেটা মনে হয় কণিকা উজ্জ্বল ওকে মানে জন্মের ফাঁসানোর জন্য এরকম একটা নাটক ফেলেছে। এবং এটা যদি হয় তাহলে তো মানে পুরস্কৃত করা উচিত, কণিকা উজ্জ্বলকে পুরস্কৃত করা উচিত। যে বেটাকে এবারে মানে একদম মানে আগে কবরে শুধু মাটি খোঁড়া ছিল এবং কবরটা ফাঁকা করে দালালকে একদম ওখানে ঢুকিয়ে দেওয়ার জন্য ওরা বোধহয় নাটকটা ফেলেছে। সে যাই হোক, নাটক না রিয়েলিটি, ওরা যেরকম দেখাবে আমরা সেরকম দেখবো, বারবারই বলছি, কিন্তু হাসিও পাচ্ছে। আজকে কণিকা ঠিক চালাক বুঝে এমন একটা সময় বেছে নিল না, যখন বাচ্চাটার স্কুল ছুটি। অনেকেই হয়তো বলবে বাচ্চাটা কি স্কুল যাচ্ছে না, বাচ্চাটা কোথায়, এই অশান্তির মধ্যে। ইংলিশ মিডিয়ামে বাচ্চাদের এখন মোটামুটি স্কুল ছুটি, সেশন শুরু হবে 8-9 তারিখে, এরকম করে আইসিএসসি বলো সিবিএসসি বলো, কারো হয়তো বা খুলে গেছে, কিন্তু অশান্তির মধ্যে যে আয়ুষ্মিতার স্কুলটা বন্ধ এবং এখন পড়াশুনোর চাপ প্রচণ্ডই কম। যাদের নতুন সেশন শুরু তাদের এখন পড়াশুনোর চাপ প্রচণ্ড কম, সামার ভ্যাকেশনের পর থেকে একটু প্রেশার শুরু হবে। আর আয়ুষ্মিতা তো ছোটোই, এ তো না যে অনেক বড় হয়ে গেছে। তো কণিকা উজ্জ্বলরা সেই ধরনের একটা টাইম বেছে নিয়েছে এই জিনিসটা মানে ওয়াইটিতে ছড়ানোর জন্য, আর ভিউজ হচ্ছে সেই লেভেলেই হচ্ছে। আর কিছুদিন আগে কণিকা ভিডিওতে বলেছিল ননদের সাথে ব্যবসা করবে, তাহলে কি এই ব্যবসা, এই ধরনের ব্যবসা? তাহলে তো তোমাদের ছি বলার কিছু নেই। নিশ্চয়ই তোমাদের সবাই একটা অন্য চোখে দেখতো, তোমাদের চরিত্রে আজ অবধি কেউ দাগ লাগাতে পারেনি, গ্যারান্টি দিয়ে পারবেও না। পরকীয়া সংক্রান্ত কোনো কাজ কণিকাদের ভিডিও থেকে আসলে কেউ ওটা পছন্দ করবে না, পছন্দ করার থেকে বেশি কথা কেউ বিশ্বাসই করবে না। কারণ কণিকাকে প্রথমে টিনকেও ভাবতে অনেকের কষ্ট হয়েছিল যে টিন একটা পরকীয়ার সঙ্গে যুক্ত, তবুও কালে কালে যেমনভাবে সাজিয়েছে, যেমনভাবে ওরা বলেছে, নিজের মুখে যখন পোস্ট দিয়েছিল তখন সবাই মানতে বাধ্য হয়েছিল। কিন্তু কণিকারদের ঘরে যদি পরকীয়া সংক্রান্ত কোনো নাটক দেখায় বা যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক বা যেই হোক, কণিকার চরিত্রে যদি দাগ লাগিয়েছে তাহলে সে সব থেকে মানে ভুল মিথ্যা প্রমাণিত হবে। সেই ক্ষেত্রে কণিকাদের কেস নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, কিন্তু আমার যেন কেন মনে হচ্ছে যে ননদ বৌদি মিলে যে ব্যবসাটা খুলবে বলেছিল সেইটা নিয়ে অশান্তি নয় তো, বা এটা সেই ধরনের ব্যবসা নয় তো যে আমাদের অশান্তি যেটাই হোক যাই হোক আমরা ক্যামেরা অন করে একদম মানে দিনে মানে একদম ঠিক টাইমে ভিডিওগুলো দেবো। দেখো কণিকা, কমেন্ট বক্সে একটু পড়ছো না, এটা হতে পারে? তোমার শাশুড়ি মা তো বললো ভিডিও দেখছে, কমেন্ট বক্স পড়ছে বাধ্য হয়ে, তুমি কি পড়ছো না? এইভাবে কমেন্টগুলো নিতে তোমাদের লজ্জা করছে না? এইভাবে ঘরে টাকা ঢোকাতে লজ্জা করছে না? আর এত মিসপ্ল্যান কেউ করে? সমস্ত টাকা খরচা করে দিয়ে হাত উলঙ্গ করে একটা বাড়ি করে ফেলেছো। কেন গো, তোমাদের কি থাকার জায়গা ছিল না? যা চকচকে বাড়ি না করলে কি তোমরা থাকতে পারতে না? মানুষ আগে টাকা পয়সা আসলে আগে জমায়, এই মানে ইউটিউবারদের দেখি আগে বাড়ি হাঁকায়।
মানুষ টাকা জমাবে কোথায়, অনেক টাকা জমাতে থাকবে, তারপরে তার মানে মোটামুটি 40% দিয়ে একটা বাড়ি হাঁকাবে, 60% জমিয়ে রাখবে, 70% জমিয়ে রাখবে, 30% দিয়ে মানে খরচ করে এখনকার মতো বাড়ি করবে, যাতে তার ভবিষ্যতে চিন্তা না করতে হয়। আর এই আজকালকার দিনে ইউটিউবারদের দেখি একদম উলঙ্গ হয়ে শুধু বাড়ি, তাহলে গাড়ি, তাহলে এসি, মানে বাপের জন্মে যা দেখিনি ইউটিউবের পয়সা একবার সহায় করে ফেলবো। যদি তুমি এটা করে ফেলো, তুমি কি এটা ঠিক কাজ করেছো? তোমার নামে শাশুড়ি মা কিছু লিখে দিলেন কি না দিলেন, মুখে বলেছে, তুমি একটা বাড়ি হাঁকিয়ে বসেছো, এইবার ননদ এসে 5 লাখ টাকা ডিমান্ড করছে, আর তুমি বা দেবে কেন? আর এই ননদ হতভাগী, হতচ্ছাড়ি, পাগলি, জানিস না তোর মার কাছে টাকা নেই, তোর মার একটা টাকাও নেই, সমস্ত খরচা করেছে ভাইয়ের কাছে, সেই জন্য আবার তুই বলছিস মা না দিলে বৌদি দেবে। আমি খাবো, আমার খিদে পেয়েছে, কিন্তু আমি রান্না করবো না। কেন রে? একটা আদ্দামড়ি কতখানা তো ভালোই আছে, কোমরে ব্যথা, ছেতে ব্যথা, একটা গ্যাসের ব্যবস্থা করতে পারিস না? আজকে রোজই তোরা এই নাটক করছিস, কণিকার ঘরে চাল আনতে যাওয়া শাশুড়ি মা, তারপরে কণিকা কিছু বললেই সবাই কণিকাকে, কিন্তু প্রথম রাতে যদি বিড়াল না মানে, তাহলে তো রোজ এই চাল নেবে, লোক শুনতে মনে হচ্ছে এক মুঠো চালের জন্য কণিকা তার শাশুড়িকে এই ধরনের কথাবার্তা বললেও ওয়াইটিতে যেটা মানে একদম মানে মুখে মুখে কণিকাকে একদম জঘন্য বানানো হলো। কিন্তু প্রথম দিনই যদি না বলতো, তাহলে তো এটা ডে বাই ডে চলতো। তোদের কাছে এই যে সোনা পাগলির কাছে একেবারে একটা টাকা নেই, একটা সোনা গয়না নেই যেগুলো বেঁচে যাবে, মিথ্যে কথা বলার জায়গা পাও না। সেই টাকা দিয়ে যতদিন না মিটছে ততদিন খাওয়া যাচ্ছে না। আর বড় ভাই কই? বড় ভাই ফিরে তাকাচ্ছে না, কিছু দিচ্ছে না। বড়দি সে তো এসে 4 পয়সা দিয়ে তো রে 5-10 হাজার টাকা রাখ, আপাতত খরচা কর, তার তো অবস্থা খুব একটা খারাপ নয়। যত কি সব মানে কোটিপতি লাখপতি, কি কণিকার টাকাটার দিকে নিতে হবে? কণিকাই সব কোটিপতি লাখপতি, যত টাকা পয়সা ওর আছে এবার ওর টাকেই ছেনো। আর দাদা তো সব ভালো চাকরি করে, দাদার কাছ থেকে গিয়ে নেওয়া যাচ্ছে না, দিদির কাছ থেকে গিয়ে নেওয়া যাচ্ছে না। এই সোনা পাগলি রোজ এই এক নাটক, মানে বলো যে কত বলো, ওকে ইমিডিয়েট ডাক্তার দেখানো প্রয়োজন, ওকে ডাক্তার দেখানো প্রয়োজন। ও ক্যামেরা অন করে ও তো বলতেই পারছে না, খালি এদিক তাকাচ্ছে ওদিক তাকাচ্ছে, কি বলবো, কি থেকে ভিউজ আর্ন করবো? তো ভালো কথা, ভিউজ আর্ন কর, ওখানে বিচারশালা বসিয়েছি, ভালো কথা, ভিউজ কামা। সবাই যখন কামাচ্ছে, উজ্জ্বল কণিকা তোরাই বা দোষ করবি কেন? কামা, পরকিয়া তো কামাচ্ছিস না, তোরা নিজেরা বোধহয় জানিস যে কী করছিস। তোদের ওই সামান্য টাকাস ওই সম্পত্তিগত ঝগড়া, কোর্ট কেস না, পাড়ার লোককে ডাকাডাকি না, পার্টি অফিসে যাওয়া না, এখানে এসে ওয়াইটিতে ক্যামেরা অন করে চুলাচুলি করে মান সম্মান ধুলিসাৎ করছে। আর মান সম্মানের বা ধুলিসাৎ করাই বা কি আছে? পাড়ার লোক তো আর কেউ জানছে না, পাড়ার লোক তো আর ওয়াইটি দেখছে না। মানে কি বলবো আর, মানে কোন পর্যায়ে গেছে। আর এই সব দেখে ওই দালাল তালপে মানে যা নয় তাই আবার সেই বাজে কথা কণিকাদের পেছনে লেগে গেছে। রমা রিমি জানি না এই ভিডিও অবশ্য করেই দেখে, কণিকারাও দেখে, ওরাও দেখে। দালাল যে কি গাড্ডায় পড়বে, ওর ওই মানে গাড্ডা ওকে আবার ওই শেষ করবে। ওর খুব ভালো হয়ে গেছিল না, অনেকদিন অনেকে কেস করে না, গঙ্গা জলে ধুয়ে তুলসী পাতা হয়ে গেছিল, আবারও বুঝতে পারবে যে কি হতে যাচ্ছে। তো কি আর বলবো এদেরকে নিয়ে, মানে চরম লেভেলে ভিউজ কামাচ্ছে। যাদের ভিউজ একেবারে কমে গেছিল, এই ফ্যামিলি কেচ্ছা বলে 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 বলে। আর সত্যি মানুষেরও কি কিউরিসিটি বলো, যে কি হয়েছে দেখি। অনেকেই বলছে উফ সকাল সকাল শুরু হয়ে যাচ্ছে, যতবারই ভাল লাগবে না, দেখবো না শনিবার সকালবেলা। ভাই দেখছো কেন? তোমরা দেখছো আর রসিয়ে দেখছো, দেখে এসে কমেন্ট বক্সে কমেন্ট করে যাচ্ছ, উফ আর পারি না। তোমাদের কি জোর করেছে? তোমাদের কি গুতিয়ে দেখছে? ভালো ভিডিও ভালো ব্লগ তো তোমরা দেখবে না, সেই জন্য বাধ্য হয়ে নোংরামো কেচ্ছা ছড়াচ্ছে। আর যেই কেচ্ছা ছড়াচ্ছে দেখো, মানুষের মানে কি বলবো, মানুষ এত ভালোবাসে। আগে সাদামাঠা ব্লগ দেখতে ভালোবাসতো, দেখি কে কেমন রান্না করছে, দেখি কে কেমন খাওয়া দাওয়া করছে, দেখি কে কেমন ঘর গোছাচ্ছে। মানুষ সেটা থেকে এত বোর হয়ে গিয়ে এখন শুধু কার ঘরে কি হচ্ছে। সন্দীপের ব্যাপারটা এতটাই একঘেয়ে হয়ে গেছে, লোকেদের একঘেয়ে কাপচাতে 2-1 ছাড়া আর কেউ ভিডিও করছিল না। এবার তাদের ভিডিও দেখতেও ভালো লাগছিল না। তাদের তো ভিউজ হয়েছে দেখছি, আজকে তো দেখলাম আমাদের সন্দীপের ভিউজ একটাতে তো দেখলাম 7,000, 2-3 দিন আগে করা একটা ভিডিও। তো এইবার মানে আমি শুধু ভাবি যে এরপরে কে ম্যান্ডি হলো, রিমি প্রীতম হলো, তারপরে এই টিনু সন্দীপ চললো, এদের মতো লম্বা তো আর কেউ টানতে পারেনি। তারপর আমাদের ওই মানন্ডুগি চললো। এইবার হঠাৎ করে কি হবে, এইবার এসে দাঁড়ালো মাঝখানে কণিকারা। উড়ে বাপ, সেই লেভেলে সবাই এনজয় করছে। এনজয় না করলে 1.5 লাখ 2 লাখ ভিউ লাস্ট কবে হয়েছিল কণিকারা নিজেও বলতে পারবে না। আমিও ভুলে গেছি লাস্ট কবে 2 লাখ ভিউজ হয়েছিল। সঙ্গে ননদের 26,000 27,000। সেই জন্য
মানে ওয়াইটিটা একেবারে এত জঘন্য হয়ে গেছে। আর সেই জঘন্য জিনিসে যে কণিকা উজ্জ্বল নাম লেখাবে, ঝগড়া অশান্তি যাই হোক, নিজেরা মেটা, এগুলো ওয়াইটিতে বলে 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 আরও দিতে হবে। ওর ভিডিও দেখছে, বলছে ওরা তো ভিডিও দেখছে, আমি ভিডিওতে বলেছি এত টাকা লাগবে, নাহলে আগুন ধরিয়ে দেবো। রোজ রোজ এই সোনা পাগলি এখানে এসে বলছে নিজেকে শেষ করবো বা আগুন ধরাবো। এটা কত বড় ক্রাইম এই সোনা পাগলি জানে নাকি? ও জানে যে বৌদি খুব ভালো, ভাইয়ের বউ খুব ভালো, যতই আমি এসব বলি কেস করবে না। আর কণিকারা এই সমস্ত কেস কাছে আর কত জর্জরিত হবে। এমনি ওই দালালের পিছনে কেস করতে করতে ওদের মানে অনেক কিছু প্রবলেম হয়েছে। একটা কেস দিল্লি অবধি টেনে নিয়ে যাওয়া, যতই অন্য কেউ সব সাহায্য করুক, ফাইন্যান্সটা তো ওদের দেখতে হচ্ছে, বলো। সরি, সেই জায়গা থেকে কেস ফেসে ওরা যেতে চাইছে না। কিন্তু কণিকা বা উজ্জ্বল, এটা কি এখানে বলার? আজকে তোমার কণিকার শাশুড়ির ওই চাল নেওয়াটা বোধ হয় ওনার ভীষণ লেগেছে। ভাবতেই পারেনি যে কণিকা এই ধরনের কথা বলবে। কিন্তু কণিকা জায়গা থেকে কণিকা যে খুব ভুল তাও না। আজকে তোমার মেয়ে এখানে পার্মানেন্ট থাকবে, কোয়েলকে এনেছে তাও নাকি বলছো যে নিজেদের স্বার্থে এনেছে। কে কোন স্বার্থে কাকে ব্যবহার করছে? কোয়েলকে কিচ্ছু পায়নি। কোয়েলকে যে মোটা মোটা গয়নাগুলো দিয়েছে ওগুলো কি কোয়েলের কাজে লাগবে না? হ্যাঁ, ক্যামেরা ধরার জন্য, বাচ্চাকে সঙ্গ দেওয়ার জন্য কোয়েলকে হয়তো এনে রেখেছিল। তাও তো আজকে শুনলাম লকডাউনের সময় এসেছিল, কণিকা নিজেই যেতে দেয়নি, বলেছে থেকে যেতে, শাশুড়ি মাও না বা ওর মেয়েও পাঠায়নি। তা ওর মেয়ে বুঝেছে যে মামির কাছে ভালো থাকবে। আর বাবাটা এতটাই জঘন্য, বাবা খোঁজ দিত না, বাবার কাছে রাখতেও চায়নি। এই সব মিলিয়ে কোয়েলকে রেখেছে। এখন কত কথা উঠছে কণিকা নিজের স্বার্থের জন্য এনেছে। আর কোয়েলও কি করে এরকম পাল্টি খেলো আমি জানি না। রিলসের পর রিলস করে যাচ্ছে, বাড়িতে এত অশান্তি। ওর এই পাকামো শাড়ি পরে, কত এমন বয়স, শাড়ি পরে পরে প্রচণ্ড পাকা, মানে প্রচণ্ড পাকা টাইপের, ম্যাচিউর টাইপের মেয়ে। যেরকম মা সেরকমই তো। আগে জানতাম খুব মিষ্টি ভালো, এই মাটা এক পাগলি। বাবাটার ওই ছিঁড়ি চোখের সামনে দেখেছে যে বাবা মাকে অত্যাচার করছে, বাবা মাকে টর্চার করছে, শারীরিক মানসিক। তো ভালো কথা, সংসার করতে হবে না, কিন্তু তুমি সংসার করতে পারোনি বলে আমার ভাইয়ের বউয়ের পেছনে লাগো। তাহলে আরও একটা ভাইয়ের বউ কী করেছে ভাই? ওর পেছনে গিয়ে লাগো না। এ এমনি দুর্বল, একটা ভাই এমনি অক্ষম, তার বউ তাকে নিয়ে ব্যতিব্যস্ত। আর তার ঘরেই এসে জ্বালান না দিয়ে ভাই, নিজের আরেকটা তো দাদা আছে, তার ঘরে গিয়ে জ্বালানটা দাও দেখিনি। আচ্ছা করে ঝামা ঘষে দেবে ওই বৌদি। সেই জন্যই কি এখানে এসে পার পেয়ে যাচ্ছ সব কটা মিলে? কাজ করো, কাজ করে খাও। মা তো বললো গতর আছে খেটে খাও। সেই গত যদি তোমার বর যদি মানে কিছু করে তোমার কোমরে ব্যথাও করে দেয়, তুমি বসে বসে ইউটিউব থেকে রোজগার করো, বাড়িতে বসে ব্যবসা করো। বাড়িতে এসে লোকেরা মাল দিয়ে যাবে, বসে বসে ইনকাম করার রাস্তা কম। তুমি নড়বে না, ভাইয়ের বউয়ে পয়সা খাবে। তুমি আগে অনেক করেছো, আর ভাইয়ের বউ তোমাকে খাটবে, পয়সা দেবে, খাটবে, আর তুমি বসে বসে খাবে। ওরকম চলতে পারে না। এ সোনা পাগলি, একদম পাগলি খেপেছে, বলে না পাগলি খেপেছে, এ হয়ে গেছে সেরকম। তো বন্ধুরা, ভিডিওটা অবধি। যদি তোমাদের ভালো লেগে থাকে, এই টপিকের উপর ভিডিও আরও করব, তোমরা দেখতে থাকো। আর যদি চ্যানেলটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো। টাটা।